আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু ইন্নাল হামদান কাসিরান তাইয়িবাম মুবারাকান ফিহি নাহমাদুহু ওয়া নুসাল্লিহি রাসূলিহিল কারীম আম্মা বাদ। আমার প্রিয় বন্ধুরা, আপনারা কাছে দূরে এবং দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। বন্ধুরা, আজ একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি। আমি ফেসবুকে কিছুক্ষণ আগেই ভিডিওটি দেখলাম। ফেসবুকে শেয়ার করেছেন সাখাওয়াত হোসাইন এক ভাই। ভিডিওটি এসেছে জার্নাল বিডিতে ভিডিওটি আপলোড করা হয়েছে। ভিডিওটি দেখে আমার খুবই খারাপ লেগেছে এবং খুবই দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। আসলে আমাদের বাংলাদেশে হচ্ছেটা কি আমি বুঝতে পারছি না। আমরা বাংলাদেশিরা দাবি করি যে আমরা 91% মুসলমানের দেশ, কিন্তু আসলে কি তাই? যদি সত্যি 91% মুসলিমের দেশ হতো, তাহলে আজকে ইসলামের উপর বারবার একের পর এক আঘাত কিভাবে আসে? আমরা যারা মোটামুটি কিছু সামান্যতম জ্ঞান আছে বা বিবেক আছে বা বুঝি, আমরা ভালো করেই বুঝতে পারছি যে বাংলাদেশে একটি মহল খুব গভীর ষড়যন্ত্র করছে। আর এর মধ্যে সামিল হয়েছে আমাদের মধ্যে থেকেই এক ধরনের মুসলিম নামধারী মুসলমানের লেবাসদারি কিছু আলেম। তা না হলে, আমাদের মধ্যে যদি মুনাফিক না থাকতো, তা না হলে এই যে বাংলাদেশে আলেমদের উপর বারবার অত্যাচারের স্ট্রিম রোলার একের পর এক হুলিয়া মামলা জারি হচ্ছে, জেল জুলুম হচ্ছে, বা ইসলামের উপর বারবার একটি আঘাত আসছে, এটা হতো না যদি আমাদের মধ্যে মুনাফিক না থাকতো। আমাদের মধ্যে কিছু দাড়ি টুপিওয়ালা ইসলামের নামধারী লেবাসদারি, যারা টাকার কাছে বিক্রি হয়ে চাটুকারিতার মাধ্যমে ইসলামের ক্ষতি করছে। তো কিছুদিন আগে বলতে বেশ কয়েক মাস আগে আমরা দেখেছি, সারা দেশ দেখেছে, সারা বিশ্ব দেখেছে যে একটি এতিমখানার রান্নাঘর ভেঙে সেখানে সরকারি স্থাপনা তৈরির জন্য রান্নাঘর ভেঙে ফেলা হয়েছিল। আজ ভিডিওটিতে দেখলাম একটি মসজিদ ভাঙ্গা হচ্ছে। এটি ঠিক কোন জায়গায় আমি জানি না, ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি ভিডিওটি আপনাদেরকে শেয়ার করছি, আপনারা দেখুন, তাহলেই আপনারাও বুঝতে পারবেন। মসজিদটা ভাঙা হবে আলটিমেটলি, আজকে ভাঙা হোক। ওটা একটা নামাজ ঘর, কাউন্সিলর সাহেব আছেন আমাদের সাথে। ওটাও এখন ওনাদেরকে আমরা বলেছি যে আপনারা নিজেরাই এটা সরিয়ে নিয়ে যান। ওনারা সম্মত হয়েছেন, ওনারা সরিয়ে নিয়ে যাচ্ছেন। যদি ওনারা সরিয়ে নিয়ে যান তাহলে আমরা ভাঙবো না, ওনারা নিজেরাই এটা সরিয়ে নিচ্ছেন। আচ্ছা, নামাজ ঘরটা সরিয়ে নিচ্ছেন? জি 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 ভাই, এই যে নামাজ ঘরটা, সেটা ভাঙার বিষয়ে বা সরিয়ে নেওয়ার বিষয়ে আপনার বক্তব্যটা একটু জানবো। নামাজ ঘর তো সব জায়গায় থাকে, বড় বড় বিল্ডিংও কিন্তু নামাজ ঘর থাকে। এই জায়গাটায় একটা খেলার মাঠ হবে এবং ভবিষ্যতে আমরাও চেষ্টা করব যে এখানে যে গাড়ির ব্যবসায়ীরা যারা আছেন ওনাদেরকেও যেন সুযোগ করে দেওয়া, যেন মাটির নিচে কোনো স্থাপনা করা যায় কিনা সেটা মেয়র সাহেবের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সেই জিনিসটাকেও আমরা কথাবার্তা বলছি। মেয়র সাহেব সেই বিষয়গুলো দেখছেন। আর নামাজ ঘর সবসময় যে কোনো সময় করা যাবে, কারণ এই মাঠের পরেও যদি নামাজ ঘরের কোনো স্থান দরকার হয় আমরা সে দেখে সেই বিষয়গুলোকে আমরা সমাধান করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে খুব দুর্ভিক্ষ, খুব আত্মনাথের সাথে বলতেছি। আমি যেহেতু এখানকার আমি মুত্তাকিন ইমাম সাহেব, আমি দীর্ঘ রানিং 5 বছর চলতেছে। তা আসলে কি বলবো, এখানে সাংবাদিক ভাইরা, সম্মানিত বড় ভাইরা আছেন, আপনারা ভিতরে ভিডিও করছেন যে ভিতরে কি অবস্থা। তো এখানে রাস্তার প্রতিক্রিয়া তারা এখানে নামাজ আদায় করে। মাগরিবের সময় ভিতরে 5 কাতার এবং বাইরেও 4-5 কাতার, অল মিলে প্রায় 400-450 লোক প্রতিদিন নামাজ পড়ে এখানে।
কিন্তু আজকে যখন দুর্ভাগ্যের সাথে বলতে চাই, খুব অতি দুঃখের সাথে বলতে চাই, যখন শুনলাম যে এখানে ম্যাজিস্ট্রেট সাহেব আসছেন, আমাদের কমিশনার সাহেব আছে, যে আমাকে বলা হলো যে মসজিদের যা কিছু আছে সরাই ফেলান, মসজিদ এখনই ভেঙে ফেলা হবে। আমি আপনাদের কাছে দাবি রাখতে চাই, এই মসজিদ কিন্তু কারোর ঘর না, এটা কিন্তু আল্লাহ তাআলার ঘর। আর আমরা যেদিকে যে সাইডে যাই না কেন, মসজিদ কোনো দলীয় না, মসজিদ কিন্তু আল্লাহ তাআলার ঘর। যে যেভাবেই চলি না কেন, আল্লাহ তাআলার কাছে কিন্তু প্রার্থনা সকলেই করতে হবে। হ্যাঁ, যদি মসজিদ ভেঙে দিতে চাই, তাহলে আমরা বলডোজারে দিয়ে আমরা এখানে কি করবো না, আমরা বিতর্কতে যাবো না, আমরা মারামারি করবো না। এখানে মসজিদের ভিতরে 2টা এসি আছে, কার্পেট আছে এবং অসংখ্য কোরআন শরীফ আছে, এবং আল্লাহ তাআলার বান্দারা সবসময় নামাজ কালাম পড়ে। আমাকে বলা হয়েছে যে এখান থেকে যা যা সরাই পেলেন, এটা কার? জনগণের টাকা, সকলের টাকা। এই টাকা এভাবে এখানে এই জিনিসগুলো থাকবে, আমরা কেউ সরাইবো না। তারপরেও যদি মসজিদ ভাঙে, আমরা বিতর্কতে যাব না। আমরা আল্লাহ তাআলার কাছে এই মসজিদের জন্য আল্লাহ তাআলার কাছে বিচার দিলাম। আল্লাহ তাআলা যেটা ফায়সালা, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা করবে। মুক্তারগণে এই মসজিদটা আজকে প্রায় 15 বছরের উপরে এখানে অবস্থিত। এখানে যারা গাড়ি চালায় বা গাড়ির শ্রমিক মালিক, ওনারা নামাজ কালাম পড়ে, পথচারীরা নামাজ কালাম পড়ে। সেই জন্য এখানে মনে করেন যে এই মসজিদটা ধীরে ধীরে মনে করেন যে এই পর্যায়ে আসছে।